যাদের অ্যান্ড্রোমেট্রিওসিস আছে, অ্যান্ড্রোমেট্রিওসিস হলো চকলেট সিস্ট, যাদের ওভারিতে চকলেট সিস্টটা আছে, এই চকলেট সিস্ট থাকলে আমরা বলে থাকি যে আইভিএফ এর সাকসেস কমে যায়। কেন? এই অ্যান্ড্রোমেট্রিওসিস যাদের আছে তাদের সাথে কথা বলে দেখবেন যে তারা যেদিন থেকে তাদের মাসিক শুরু হয় তাদের সেদিন থেকে আজাব শুরু হয়ে যায়। তীব্র ব্যথা, প্রচণ্ড রকম ব্যথা থাকে। এই ব্যথাটা মোটামুটি যতদিন পিরিয়ড থাকবে ততদিনই তীব্র আকারে থাকে এবং যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন আস্তে আস্তে কমতে কমতে একদম যখন ভালো অবস্থায় আসে ততদিনই আবার নতুন মাসিক হওয়ার সময় হয়ে যায়, তখন আবার ব্যথা বেড়ে যায়। তার মানে এই মেয়েটা কখনো পেন ফ্রি অবস্থায় কিন্তু থাকে না, যার ফলে তার আপনি বুঝতে পারছেন যেহেতু পেন ফ্রি অবস্থা থাকছে না, তার হোল যে সিস্টেম, তার নার্ভাস সিস্টেম বলি, তার বডি স্ট্রাকচার বলি, তার আদার্স যে হরমোনাল লেভেল বলি, সেগুলো সবগুলো সবসময় ডিস্টার্ব অবস্থায় থাকে, কারণ সে মানসিক তো সুস্থ না, যার ফলে এই আপনার ডিম্বাণু কোয়ালিটি থেকে শুরু করে সবগুলোতে ইম্প্যাক্ট পড়ে। কারণ হচ্ছে ডিম্বাণুতে কেন ইম্প্যাক্ট পড়বে আমি এটা বলছি এই কারণেই যে যখন এই চকলেট সিস্টটা তৈরি হয়, এই চকলেট সিস্টটা তৈরি হয় মূলত এই কারণে যে অ্যান্ড্রোমেট্রিয়ামের যে টিস্যু যেটা জরায়ুর ভিতরে থাকে, সেই টিস্যুটা কোনো কারণে এটা ওভারিতে চলে গেছে বা এটা বডির অন্য কোথাও চলে গেছে, যার ফলে অ্যান্ড্রোমেট্রিয়ামটা যখন মাসিক হয় তখন ব্লিডিং হয়। এখন যেখানে অ্যান্ড্রোমেট্রিয়ামটা থাকবে সেখানে ব্লিডিংটা হবে, মানে হাতে যদি থাকে তাহলে হাতে ব্লিডিং হবে, পায়ে থাকলে পায়ে ব্লিডিং হবে, ওভারিতে থাকলে ওভারিতে ব্লিডিং হবে। এখন যখন এই মাসিকের ব্লিডিংটা তো মাসিকের রাস্তা দিয়ে বের হয়ে গেছে, এখন ওভারিতে যে অ্যান্ড্রোমেট্রিয়াম টিস্যু আছে সেই টিস্যুটা তো বেরোতে পারে নাই, যার ফলে এটা তো ওই ওভারির মধ্যে ট্র্যাপ অবস্থা আছে, যার ফলে তীব্র ব্যথা হচ্ছে, কারণ এটা ওখানে ওভারি থেকে বেরোতে পারছে না এবং এই ব্লাডটা জমতে 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 এটা চকলেটের মতো হয়ে যায়, এই কারণে এটাকে বলে চকলেট সিস্ট। এবং এই ব্লাডটা যদি বের করে দেওয়া হয় মেয়েটা আরাম পায়, তখন বলে যে হ্যাঁ চকলেট সিস্টেক্টমি করার পরে আমি অনেক আরাম পেয়েছি, কিন্তু আমার ডিম্বাণু রিজার্ভটা ফল করে গেছে। সুতরাং চকলেট সিস্ট যখন থাকে তখন এই যে সিভিয়ার পেইন থাকে, এই পেনের কারণে বডির যে ইনফ্লামেটরি এক্সুডেটগুলো তৈরি হচ্ছে এবং ফাইনালি এগুলো আশপাশের যে ওভারিয়ান ফলিকলগুলো আছে সেগুলোর উপর ইনফেক্ট ফেলে এবং ফাইনালি আপনার এ কোয়ালিটিটা খারাপ করে ফেলে। তাহলে করণীয় কী? যাদের অ্যান্ড্রোমেট্রিওসিস আছে তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে যে আমরা আপনাকে পেন ফ্রি করে দেবো, আমরা আপনাকে ইঞ্জেকশন দিয়ে আপনার মাসিকটা বন্ধ করে দেবো, আপনার হরমোনটাকে সাপ্রেস করে ফেলবো, আপনি আগে 1 মাস 2 মাস পেন ফ্রি থাকেন। তাহলে আপনি যদি পেন ফ্রি যখন থাকবেন তখন কিন্তু আপনার বডিটা আস্তে আস্তে নর্মাল অন্য 8-10 জন মহিলার মতো ফিল করবেন, কারণ আপনার যখন মাসিক হচ্ছে তখন ব্যথা হচ্ছে, কিন্তু মাসিকটা যদি বন্ধ করে দিই তাহলে তো আপনার পেনটা হচ্ছে না। তখন আমরা যখন কন্ট্রোল করে ফেলবো তখন আমরা ইঞ্জেকশন দিয়ে আপনার ডিম্বাণুগুলো পরিপক্ক করে সেগুলো কালেক্ট করে ফেলবো, তারপর ওগুলো দিয়ে আমরা কনসিভ করার ট্রাই করবো। অনেকটা হচ্ছে যে শত্রুকে একটা অন্যদিকে ডিরেকশন দেখাবো যে আপনি ওদিকে চলে যান, ফাঁকতালে আমরা কাজটা করে ফেলবো, ব্যাপারটা এরকম কিছুটা। তো এইভাবে আমরা সাজেস্ট করে থাকি, কিন্তু সবসময় যে আমরা পারি তা না, কারণ ওই হরমোনাল ইফেক্টগুলোর কারণে অনেক সময় এই কোয়ালিটি খারাপ হতে পারে। তাই বলে অ্যান্ড্রোমেট্রিওসিসে বাচ্চা হচ্ছে না ব্যাপারটা তা না, কিন্তু আমাদের দেশে যেটা হয় কি আমরা অ্যান্ড্রোমেট্রিওসিসের জন্য আইভিএফ করতে আসি অনেক পরে। তো অনেক পরে না এসে আপনারা যদি আগে যদি আসেন তাহলে আপনারা সঠিক চিকিৎসা পাবেন, ইনশাআল্লাহ বাচ্চা হবে।